গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে। বেশ কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কুম্ভ মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল জাতীয় রাজনীতি। বারবার নিয়ম করে মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। সোজা রাজভবনে পৌঁছে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশও ঠুকেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। তো আপনি কত বড় সাম্প্রদায়িক 2021 নন্দীগ্রামে গিয়ে দেখেছি আপনাকে। সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি, জিতেছি। তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত, তাদের শাস্ত্র, তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকারি দল দেয়, প্রতিবাদ আমি এবং আমরা করব। আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি। হিন্দু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান, ঐতিহ্যের পীঠস্থান, মর্যাদার পীঠস্থানে মৃত্যু কুম্ভটা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন, কেউ চিরদিন থাকবে না। বিধানসভার রেকর্ডে এটা থাকবে। এসবের মাঝেই মঙ্গলবার নবান্ন সভাঘরেই ফের মহাকুম্ভ প্রসঙ্গ টেনে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের মহাকুম্ভ কি আদৌ 144 বছর পর হচ্ছে? এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। এবার সেই একই প্রশ্ন তুললেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন 12 বছর অন্তর মহাকুম্ভ হয়। পুরীর মন্দিরের নিম কাঠের মূর্তিও 12 বছর অন্তর পাল্টানো হয়। এক এক জায়গায় এক এক রকম নিয়ম। কিন্তু যারা বলছেন 144 বছর কুম্ভ হচ্ছে, সেটা ঠিক নয়, একতরফা প্রচার করা হচ্ছে। যদিও তিনি বলেন তিনি এ ব্যাপারে অজ্ঞ, যারা বিশেষজ্ঞ তারা সঠিক তথ্যটা জানান। গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরের যে নিম কাঠের ঠাকুর হয়, তাদের অনেক নিয়ম কানুন আছে, এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে। আমি যতটুকু শুনেছি, আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন। যে পরিবারগুলো 6টা জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেছেন, আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি। কুম্ভের জল নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। মহাকুম্ভে পুণ্যস্নান ঘিরে সম্প্রতি সঙ্গমের জলের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। যদিও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ওই পর্ষদের রিপোর্ট মানতে চাননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে তারপর থেকে মহাকুম্ভের জল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার 144 বছর অন্তর মহাকুম্ভ নিয়েও বিতর্ক তৈরি হলো। অনেকের মতেই মুখ্যমন্ত্রী সরাসরি নিজের কাঁধে রাখলেন না, বরং সুকৌশলে বিতর্ক উস্কে দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং কুম্ভ বিতর্কে বিজেপির স্নায়ু চাপ আরও বাড়ালেন। কৌশলে বিতর্ক উস্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যোগীবাবু হয়তো রেগে যাবেন, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে। যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন তাতে আমার ফোসকা পড়বে না। অ্যাজ এ চিফ মিনিস্টার আমার নিশ্চয়ই শ্রদ্ধা আছে। সম্প্রতি মহাকুম্ভ মেলায় অমৃত স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। মহাকুম্ভ মেলায় ভিড়কে কেন্দ্র করে দিল্লি স্টেশনেও পদপিষ্টের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই আয়োজনের ত্রুটি সামনে এসেছে। এই প্রসঙ্গে গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদপিষ্টের ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে ডেড বডি লোপাট করে প্রকৃত সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগও আগেই এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণের প্রসঙ্গ টেনে পরোক্ষে সে কথাও স্মরণ করাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন। যে পরিবারগুলো 6টা জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেছেন, আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছে,
তারা যেন ইমিডিয়েট কম্পেনসেশনের টাকা পায়। অনেক পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, রেলে মারা গেছে রেল চড়তে গিয়ে, এবং অ্যাক্সিডেন্টে প্রচুর মারা গেছে। তারাও যেন কম্পেনসেশনের আওতায় আসে। গঙ্গাসাগর মেলা হলে 5-6 দিন ধরে আমাদের কারো ঘুম হয় না, আমাদের জেগে থাকতে হয়। জলে পার হয় এক একজন, তাই গঙ্গাসাগর সেতু তৈরি করছি আমরা। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতেই পারে, কিন্তু ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে যদি কারো দোষে হয় এবং যদি আমরা সঠিক সময় সঠিকভাবে আফটার ইনসিডেন্ট আফটার অ্যাক্সিডেন্ট প্ল্যানিং না করি ঠিকমতো, সেটাতে মানুষ সাফার করে। আমরিতে একটি অগ্নিকাণ্ড আমরি হাসপাতালে ঘটে, সেখানে 100-র ওপর লোক মারা যায়। সারা রাত বসে আমরা কিন্তু পোস্টমর্টম করিয়েছিলাম। ডেথ সার্টিফিকেট, টাকা এবং চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার সেদিনই আমরা দিয়ে দিয়েছিলাম। সুতরাং আমার এটা দাবি থাকবে উত্তরপ্রদেশ সরকারের কাছে, কিন্তু আমি বলবো যারা বিপদে পড়েছে, যে পরিবারগুলো যাদের আপনারা পোস্টমর্টমও দেননি, পোস্টমর্টম সার্টিফিকেটও দেননি, ইনসিডেন্টে মারা গেছে না অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই সার্টিফিকেটও দেননি, ডেথ সার্টিফিকেটও দেননি, ফলে আমরা বাধ্য হয়েছি, আমাদের এখানে যে ডেড বডিগুলো এসছে আমরা পোস্টমর্টম করেছি, কিন্তু অন্য রাজ্যে কি হয়েছে আমি জানি না। আর আপনারা যখন টাকা অ্যানাউন্স করেছেন, আমি মনে করি পরিবারগুলোকে সেটা ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত। প্রচলিত ধারণা রয়েছে মহাকুম্ভ মেলায় গিয়ে নদীর নির্দিষ্ট সঙ্গম স্থলে স্নান করলে মোক্ষ লাভ করা যায়। অমৃত কুম্ভে ডুব দিলে নাকি জীবনের সমস্ত পাপ দুঃখ গ্লানি ধুয়ে মুছে যায়, স্বর্গপ্রাপ্তি হয় পর জীবনে। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই ধারণাই বয়ে চলেছে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমকে ঘিরে। কিন্তু সেই মহাকুম্ভ ঘিরেই মৃত্যু মিছিল, কখনো আগুন কখনো পদপিষ্ট হয়ে মৃত্যু। এবারের মহাকুম্ভ ঘিরে একের পর এক অঘটন যেন ঘটেই চলেছে। দুর্ঘটনা পিছু ছাড়ছে না মহাকুম্ভের। স্বাভাবিকভাবেই বারবার যোগী প্রশাসনের ব্যর্থতার ছবিই উঠে এসেছে। এসবের মাঝেই এবার উঠে আসলো 144 বছর পর মহাকুম্ভ হওয়ার প্রসঙ্গ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।